12ই অক্টোবর 2024। এখন সন্ধ্যা 6টা। আবহাওয়া মোটামুটি ঠান্ডাই আছে। তো আমি আছি এখন ঘেরের দক্ষিণ পারে। আমাদের এইখানে আসলে ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ আমরা। ইঁদুরে এমন অনেক ক্ষতি করছে যে আমার ঘেরের এবার আসলে মাছ চাষই করতে পারলাম না, সব মাছ বেরোয়ে গেছে। যাই হোক, এখন আর কি ইঁদুর নিধনের ব্যবস্থা করতেছি। তো এর অংশ হিসেবে এই যে ইঁদুরের এইখানে একটা কলোনি আছে, এই কলোনিতে আমরা ইঁদুর মারা ওষুধ দিয়ে দিতে আছি। এই যে ওষুধ আমরা সব জায়গায় দিতে পারতেছি না, এখানে আমাদের হাঁস আছে, যদিও হাঁস এই ধরনের খাবার খায় না। হাঁস আছে, মুরগি আছে, যেদিক আর কি যেখানে যেখানে হাঁস মুরগি যায় না ওইখানে দিতেছি। এইরকম ইঁদুরে আমাদের পুরা পার নষ্ট করে দিতে আছে। প্রচুর গর্ত, মনে হয় যেন ওই প্রজেক্ট মানে ইঁদুর পালার জন্যই করছি। এই যে আমরা এইখানে কিছু কলা গাছে কলা পাতায় দিয়ে দিছি, আরও কিছু এইরকম বাসায় এইরকম গর্তের ভিতরে দিয়ে দিছি। ওই যে দেখা যাইতেছে, দেখি এগুলো খাই কিনা। আমরা 2 ধরনের বিষ আনছি, এরপরে ইঁদুর মারার কলও আনবো। দেখি আর কি, ইঁদুর আসলে দমাইতে না পারলে পাট ঠিক রাখা খুবই কষ্টকর, মুশকিল। আসলে পাট ঠিক রাখা সম্ভবই না। এই যে জিয়াদ গর্তে দিয়ে দিতে আছে। এইখানে তো পুরাই মনে হয় যেন পুরাই ইঁদুরের কলোনি, এত গর্ত। ইঁদুর শুনছি এই বিষগুলা নাকি মানে গমে যে বিষ মাখানো থাকে রেডিমেড পাওয়া যায়, এগুলো নাকি খায় না। যদিও আমরা 2 ধরনের বিষ আনছি, একটা ওই যে আমাদের নিজেদেরই হয়তো চাল ভাজা অথবা মুড়ির সাথে বিস্কিটের গুঁড়ার সাথে মিশিয়ে দিতে হবে। তো আজকে অল্প কিছু জায়গায় দিয়ে দেখতেছি কাজ হয় কিনা, এর পরবর্তীতে অন্য পদক্ষেপ নিতে হইবে। অনেক ইঁদুর। ইভেন আমাদের ওই যে ঘরে আমরা হাঁসের খাবার রাখি ধান, ওইখানেও দেখছি সব আটকানো, তারপরও কোথা থেকে যে ওরা ভিতরে ঢুকে খুঁজেই পাওয়া যায় না। পুরো পারে ওরা এই যে কি গর্ত করছে, কোথা থেকে। দেখি আজকে চলতেছে এক ধরনের বিষ দিয়া, এরপরে আমরা অন্য পদ্ধতিতে যাব। যদি কারো কাছে কোনো ভালো আইডিয়া পরামর্শ থাকে দিতে পারেন। ধন্যবাদ।